এই বাড়িতে কি কোনোদিনই ভালো খাবার রান্না হবে না? শোনো, হ্যাঁ বলো। আমি না কিছু টাকা সেভিংস করেছি আমার ইনকাম থেকে। তুমি আবার কি কাজ করো যার থেকে তুমি এত টাকা সেভিংস করলে? চুপ করো, আমারও তো সেভিংসের টাকা থাকতে পারে, তাই না? হ্যাঁ ঠিক আছে। এই নাও ধরো, টাকাগুলো ব্যাংকে রেখে দিও। আমি যখন চাইবো তখন না হয় আমাকে দিয়ে দিও। ঠিক আছে। আরে গুনছো কেন? আমাকে জিজ্ঞাসা করো। 10,000 টাকা আছে। 10,000ই আছে। আরে এখানে তো 18টা নোট আছে, 9,000 টাকা। 18টা নোট? ভালো করে চিনি আমি, আমারই বউ তুমি। 6 বছর হয়ে গেছে আমরা একসাথে আছি, তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ওই সকালবেলা কাজের মেয়েটাকে দিয়েছিলাম 1,000 টাকা। হ্যাঁ জানি আমি, তুমি কি করতে পারো সেটা আমার ভালোভাবেই জানা আছে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আর ধর কিছুই থাকে না। চলে এসেছো তুমি? না, এখনো রাস্তায় আছি, আসছি এখন। আচ্ছা শোনো না, আমাকে ওই 3,000 টাকা ট্রান্সফার করে দাও তো। কেন চাই 3,000 টাকা? চাইছি তো আমি তোমার কাছে, ট্রান্সফার করে দাও। তুমিই চাইছো তো? হ্যাঁ হ্যাঁ আমি চাইছি, তার নয় তো কি বাইরের লোক চাইছে নাকি? ঠিক আছে পাঠাচ্ছি। চলে গেছে দেখো। হ্যাঁ এসে গেছে, যাও খাবার রাখা আছে, খেয়ে নাও। অর্ডারটা করে নি। ম্যাডাম আপনার পার্সেল। কত টাকা হয়েছে দাদা? ম্যাডাম 4,000 টাকা হয়েছে। ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি। শোনো, 4,000 টাকা দাও তো। তুমি এক কাজ করো, তোমার ফোনটা দাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। 3,847। কি জানি কি গুনগুন করতে থাকে। দাদা স্ক্যানারটা দিন। হয়ে গেছে। আরে ফোনটা তো দিয়ে দাও আমার। হ্যাঁ দিচ্ছি। শোনো, আমি অফিসে যাচ্ছি। অফিস যাওয়ার আগে আমাকে 5,000 টাকা দিয়ে যেও তো। 5,000 টাকা কিসের জন্য? কালকে তুমি 3,000 টাকা নিলে, তার আগের দিন 4,000 টাকা, হয়ে গেল 7,000 টাকা, আর তোমার বেঁচে থাকে 2,000 টাকা। এক সেকেন্ড, তুমি এটা কি হিসাব করছো? 4 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম, 2 বেঁচে আছে। তুমি আমাকে যে 9,000 টাকা সেভ করার জন্য দিয়েছিলে না? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।